জিকির করতে করতে এমন ভাবে জিকির করেন যেন লোকে আপনারা পাগল কয়। দাঁড়ায় জিকির করলে অনেকে ফতুয়া মারে, দাঁড়ায় জিকির বলে বন্নামি। তোর মাজা ভাঙ্গা, তুই কেমনে তুই জিকির করবি? যার যার প্রেমের খবর তার তার কাছে আছে। আপনার চরকায় আপনি তেল দেন, আমাকে নিয়ে আপনি ভাবতে যান না। তাহিরি কিছু জানে না, বড় কোনো মাদ্রাসার প্রিন্সিপাল না, কোন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল না, কোন মাদ্রাসার মুহাদ্দিস না, আরবি প্রভাষক না, মুদাররিস না। আমি সব প্রিন্সিপালকে সম্মান করি, ভাইস প্রিন্সিপালকে সম্মান করি, মুহাদ্দিস মহোদয়কে সম্মান করি, পীর মাশায়েখকে সম্মান করি। সম্মান রেখে বলছি, আমার কোনো সার্টিফিকেট নাই, আমার কোনো মাদ্রাসার চাকরি নাই, আমি বেকার মানুষ। একটা পজিশন আমি ধারণ করি, আমি হইলাম গোলামে রাসূল, এর উপরে আমার কোনো সার্টিফিকেট দরকার না। আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? এর উপর আর কিছু দরকার আছে? আজকে অনেক মানুষ কয় এ কি জানে, এ কি লেখাপড়া করছে, এ গান টান গায় নাচানাচি করে। হ্যাঁ করি, আমি মজা পাই। আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে আমি ততটুকু খেদমত করব। আপনাকে যতটুকু দিয়েছে আপনি ততটুকু করবেন। পারলে উৎসাহ দেন, কাজে লাগবে। আমি ভুল করলে আমাকে ধরিয়ে দেন, আমার কোনো কিছু দরকার নাই। আমি যে চাকরি নেই নাই এমন কোনো কথা না, আমি চাকরি নিয়েছি, আমি চাকরি করেছি, আমার ইন্ডেক্সও ছিল। আমার যখন 13 সালে আমার সহকারী নিবন্ধন, 14 সালে আমার প্রবাসক নিবন্ধন, আবার আমি চাকরি করছি, ইন্ডেক্সও ছিল, 2 বছরের বেতনও তুলছি, সুপারের পোস্ট চাকরি করছি। এরপরে অনেক মাদ্রাসা ইন্ডেক্স ছিল। আমার মা বলছে তুই চাকরি ছাইরা দে, তুই ঘরে আমার কাছে বৈশা যা। আমি যে কোন পাওয়ারে চলি সেই ধারে কাছেও আপনারা নাই, সেটার ধারে কাছেও নাই। আমার সবচাইতে বড় সার্টিফিকেট আমার মায়ের দোয়া। ঠিক কি না বলেন? আমার কোনো এলেম নাই। আমি এই জন্য ওই সাইড দিয়ে ওয়াজ নসিহত করি না, আমি পাকনামি করি না, তবে আমি কাউকে ধরি না, উপরে পড়লে কাউকে ছাড়ি না। এটা আমার একটা অভ্যাস আছে। যদি কেউ আমারে ধরে আমি তারে ধরি। আমি বাংলাদেশে যারা ধরছি হালকা হাতে ধরি নাই, টাইট হাতে ধরছি। কেন? ঈমান আকীদার প্রশ্নে আমি কাউকে ছাড় দেই না। আমার বাবাকে ছেড়ে দিতে রাজি আছে যদি বাবার আকীদা নষ্ট থাকে। কথা বলেন ঠিক না বেঠে? এই ক্ষেত্রে কি আপনি কেউ যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কয় আপনি কি ছাইরা দিবেন? হ্যাঁ, ছেড়ে দিবেন? সাবধান, খুব মনোযোগ দিবেন। আমার কোনো কিছু নাই, আমি আপনাদের ভাই, আপনার আমার ভাই, আমি আপনার ছেলে, আপনার আমার বাবা। আমরা মিলেমিশে চলতে চাই। আমি যতক্ষণ কথা বলতেছি এই কথাগুলো কি সমাজের জন্য প্রয়োজন নাই? দরকার আছে কিনা বলেন? এমন একটা রাতের মাহফিল, এই যে ডেটটা যে মিলাইছেন আপনারা, এই একটা ডেটের জন্য আমার 50টা প্রস্তাব থাকে। এই আজকের ডেটটা ব্যতিক্রম। এটা মুহররমের 10 তারিখের রায়। এটা কিন্তু সাধারণ ডেট না, এটা আমি অত্যন্ত আগ্রহের একটা, সারা বাংলাদেশের চাহিদা এই ডেটটার জন্য। এই ডেটটাতে আমি এসেছি। দেখেন এই ডেটটার কারণে আমি এই যে ডেট আমি দিলাম হইলে ব্রাহ্মণবাড়িয়ার সকালে, আজকে এই ডেট আমি ইমার্জেন্সি দিয়েছি সকাল 10টায়। এরপরে ভাবছি যে আপনাদের মাহফিলটা রাখি। আচ্ছা আচ্ছা, এটা কোন গাড়ি টানছেন? আমার টানতে আনছেন? দেন দেন, আমি আরেকটা আনতেছি। না আর লাগতো না, ওই মানুষ চিকন তো একটু বালিশ লাগে আর কি। মোটা সোটা হইলে আবার লাগলো না, হইলে আমি চেয়ারটা লাগাল পাইতেছি না। একটু আগে যে নাই দিছি কোমর ফিটটা ঠাস করে উঠছে। আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমি আমার কথা বুঝতে অসুবিধা হয়? তাইলে আমাদের বড় পুঁজি হলো নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক?
বাস এটাই আমাদের সবচেয়ে বড় খুশি, আর কোনো কিছু দরকার নাই। ইনশাআল্লাহ কন না কেন? আরো জোরে কন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর দরদ মাগা কণ্ঠে পড়ুন, আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মনে আছে কথাটা? কথাটা মনে আছে সবার? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আকা, আমি তো চোখে দেখি না, রাস্তা হারায়া ফেলাইছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বাস তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে, মনে হয় যেন তোমার শাহাদতের সময় গণায় আসতেছে। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আকা, যদি তাই সত্য হয় তাই যেন হয়, তবে মৃত্যুর আগে আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত? কয় আমি যদি মারা যাই আমারে কিন্তু তাবুর কাছে নিয়ে যাবেন না। কেন? কয় আমি সখিনার কাছে পানির জন্য ওয়াদা করে আসছিলাম, আমি পানি নিতে পারলাম না, আমার বডিটা তার সামনে নিয়ে যায় না। ও আব্বাস, ও আকা, আমার বডিটা নিয়ে যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর তোমার কোনো চাওয়া আসেনি? এবার ডাক দিয়া বলে, হ্যাঁ একটা আমার চাওয়া আছে। আপনি আমারে বলেছেন যেই রক্তক্ষরণ হচ্ছে মনে হয় যেন আমাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমার মা আমাকে বলেছে আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন সর্বপ্রথম আপনি আকার কোলে উঠেছি। যেই দিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আপনাকে আমি প্রথম দেখেছি। আকা, আমার একটা শখ আছে, আপনার কাছে একটা মাত্র চাওয়া আছে, আমি মৃত্যুবরণ করার আগে যেন আমার এই চোখ দিয়ে আপনাকে দেখে মরতে পারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আব্বাস, তুমি আমাকে দেখে মরতে চাও? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের আঙ্গুল মোবারকটা রাখছে। ইন দি মিন টাইমে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই মাত্র চোখের উপরে ইমাম আমার আকার দুইটা আঙ্গুল রাখছে, তীর খুলেছে, আমার চোখ ভালো হয়ে গেছে। আমার চোখের ভিতরে দুইটা আঙ্গুল লাগাইতে দেরি, আমার চোখ দুইটা ভালো হইতে দেরি না।